আজকে আপনাদেরকে মালয়েশিয়ার এমন একটা জায়গার সন্ধান দিব যেখানে আপনি এক ছাদের নিচে পেয়ে যাবেন সকল কিছু। আমরা যখনই আমাদের দেশে ফিরে যাই তখনই আমাদের মনে অনেক কনফিউশন কাজ করে কার জন্য কি নিব। তবে এই জায়গাতে আসলে আপনার ওই কনফিউশন একদমই থাকবে না, কারণ এখানে আপনার এত এত ভ্যারাইটিস যে কিছু না কিছু আপনার পছন্দ হয়েই যাবে এবং এখান থেকে আপনি আপনার পরিবারের জন্য সকল গিফট চুজ করতে পারবেন। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন, কে কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি তো প্রথমেই বলে দিলাম আজকে আপনাদেরকে এমন একটা জায়গার লোকেশন দিব যে জায়গাতে গেলে আপনারাও আমার মতো পাগল হয়ে যাবেন। আমি কি পরিমাণ পাগল হয়েছি সেটা আপনারা ভিডিও শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। সো চলেন আজকে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। আমরা আমাদের দেশে যাওয়ার সময় সবচেয়ে বেশি আমাদের কনফিউশন কাজ করে আমরা কার জন্য কি নিব, কার জন্য কি উপহার নিলে কে বেশি খুশি হবে, কে কম খুশি হবে, কে মন খারাপ করতে পারে, বা কার জন্য কি নিলে সব থেকে বেশি খুশি হতে পারে। এই জিনিসগুলো চিন্তা করতে করতে কিন্তু আমাদের অর্ধেক দিন বা অর্ধেক সময় পার হয়ে যায়। তো আজকে এমন একটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব যেখানে গেলে আপনাদের মধ্যে এই ধরনের কনফিউশন গুলো আর কাজ করবে না। তো আজকে আমরা যাচ্ছি বেসিক্যালি বারজায়া টাইম স্কোয়ারে। মালয়েশিয়ার মধ্যে বারজায়া টাইম স্কোয়ার কেউ চিনে না এমন কোন ব্যক্তি এখনো পর্যন্ত আমার জানা মতে নেই। তারপরে আমি লোকেশনটা বলে দিচ্ছি, আপনারা যদি এমআরটি দিয়ে যান তাহলে ইমবি নামে যে স্টেশনটা আছে, ইমবি নামের স্টেশনটাতে আপনার নামতে হবে এবং ইমবি স্টেশনটা বেসিক্যালি বারজায়া টাইম স্কোয়ার স্টেশন। আপনারা চাইলে স্টেশনের ভিতর দিয়ে ডিরেক্ট মার্কেটে প্রবেশ করতে পারবেন। আর আপনারা যদি আমার থেকে অনেক বেশি বড়লোক হয়ে থাকেন তাহলে আপনারা চাইলে গ্র্যাবে ডিরেক্ট বারজায়াতে নামতে পারেন। তো দেখেন আমরা কিন্তু অলরেডি ইমবি স্টেশনে চলে এসেছি এবং এখান থেকে আমরা ডিরেক্ট চলে যাব বারজায়া টাইম স্কোয়ারে। আগের বছর বারজায়াতে আসার পরে আমার ধারণা ছিল বারজায়া শুধুমাত্র কোটিপতিদের জায়গা এবং এখানে শুধুমাত্র বড় লোকলাই মার্কেট করে, গরিবদের জায়গা এখানে নেই। ইয়েস গাইস, এই গান শোনার পরে আর এই পরিবেশ দেখার পরে আমার মাথার ছাদই একবারে নাই হয়ে গেছিল। তো যাই হোক, এগুলা বাদ দেন। আজকে আমরা চলে গেলাম হট মার্কেট প্লাসে এবং এই সেই জায়গা যে জায়গাতে আপনারা এক জায়গাতে সবকিছু পেয়ে যাবেন। এখানে গেলে আপনি যদি কোনো কিছু ভুলেও যান যে আপনার ওয়াইফ অথবা আপনার বোন অথবা আপনার মা আপনার ভাই এই জিনিসটা সবচেয়ে বেশি পছন্দ করে, এই জায়গাতে আসলে আপনি জিনিস দেখার পরে আপনার মনে পড়ে যাবে যে ওনারা কি পছন্দ করে। এবং দেখেন এই যে জিনিসগুলো বক্সের মধ্যে অনেক কিছু একসাথে সাজিয়ে গুছিয়ে রাখা, যেটা একটা বক্স আপনি একজনকে গিফট করে দিতে পারবেন। মানে কি রেখে কি নিবেন আপনি নিজেও কনফিউজড হয়ে যাবেন। তখন আপনি অন্যের পছন্দের কথা না চিন্তা করে নিজে এটা চিন্তা করতে থাকবেন যে আমি কি রেখে কি দিব, কাকে কি দেওয়া যায়। এবং এখানে একদম এভরিথিং আছে, ড্রেস, অর্নামেন্টস, জুয়েলারি, এভরিথিং আপনারা এক জায়গাতেই পাচ্ছেন এবং কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক ভালো। আমার কাছে তো কোয়ালিটি খুব ভালো লেগেছে এবং প্রাইসও খুবই মিনিমাম। ওই যে আগে বলেছিলাম যে আগের বছর এসে আমি ভাবছিলাম যে বারজায়াতে শুধুমাত্র কোটিপতিরাই মার্কেট করতে পারে, তবে না, বারজায়াতে কিন্তু আপনি চাইলে আপনার যেই বাজেট আছে সেই বাজেট অনুযায়ীও মার্কেট করে আপনার দেশে আপনার পরিবারের জন্য গিফট নিয়ে যেতে পারবেন। এবং এখানে কিন্তু দেখেন দামগুলো উল্লেখ করাই আছে এবং আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে এখানে কত মিনিমাম এবং কত কম খরচে আপনি শপিং করে আপনার ফ্যামিলিকে খুশি করতে পারবেন। কারণ এই জিনিসগুলোই কিন্তু অন্য সব ব্র্যান্ডের দোকানে অনেক অনেক দাম দিয়ে তারপরে তারা বিক্রি করছে, তবে এখানে এক ছাদের নিচেই কিন্তু আপনি সকল কিছু খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন। আমার কাছে তো পার্সোনালি হট মার্কেট অনেক বেশি ফেভারিট। আমি আগের বছরও হট মার্কেট থেকে অনেক কিছু কিনে নিয়ে গিয়েছিলাম, কিন্তু তখন আমি আপনাদেরকে কোনো ব্লগ উপহার দিতে পারিনি। তাই ভাবলাম যে এইবার আপনাদেরকে একটা ব্লগ উপহার দিই, যাতে করে আপনারাও আমার মতো প্রতিবার এখান থেকে মার্কেট করে আপনার পরিবারকে খুশি করতে পারবেন। শুধু যে আপনি বাংলাদেশে বা আপনার নিজের দেশের জন্য জিনিস নিতে পারবেন তেমন কিন্তু না, আপনি চাইলে আপনার নিজের ঘরের সরঞ্জামও কিন্তু এখান থেকে কিনতে পারবেন। এখানে আপনার ঘর সাজানোর জন্য অনেক অনেক কিছু আছে। আপনারা এক কথা এইখানে আসলে আপনার দরকারিও কোনো জিনিস যদি আপনার মনে না থাকে বা আপনার দরকার না হয়, তাও আপনার জিনিস দেখে দরকার হয়ে যাবে। তো এখন চলেন আপনাদেরকে আরেকটা জায়গায় নিয়ে যায়। এই জায়গাটাতে যেমন আমি আসার পরে পাগল হয়ে গিয়েছি, যেটা প্রথমেই বললাম, সেরকম আপনারা আসলেও কিন্তু আপনাদের মাথা ঠিক রাখতে পারবেন না। কোনো পুরুষ মানুষ আসলে পাগল হয়ে যাবে তার ছেলে বা তার মেয়ের জন্য কি টয় কিনবে, বা কোনো মেয়ে মানুষ আসলে তো কোনো কথাই নেই। এই যে দেখেন মেয়ে মানুষ আসলে কি হবে, আমার অবস্থা তো দেখতেছেন। আমার জামাই অলরেডি পাগল হয়ে গেছে যে আমাকে কি রেখে
কিভাবে এখান থেকে সে নিয়ে যাবে, মানে সে নিজেও বুঝে উঠতে পারে নাই যে সে এখানে আসার পর এত বড় একটা কট খাবে। সে তো কোনো মতে আমাকে এখান থেকে নিতে পারতেছে না। আমি তো লিটারেলি মাটির মধ্যে শুয়ে বসে পড়ছি, মানে আমাকে এটা কিনে দিতেই হবে, এখান থেকে যে কোনো একটা টয় কিনে দিতেই হবে, কিন্তু সে আমাকে কোনোভাবে এখান থেকে নিতে পারতেছে না। মানে এমন একটা অবস্থা। আর এত পুতুল দেখে ভাই কে এখান থেকে যাবে? আমি তো ভাই মাটির মধ্যে গড়াগড়ি খাওয়া শুরু করে দিচ্ছি অলরেডি। আপনারা কি করবেন সেটা আপনারাই জানেন, কারণ এখানে না আসলে আপনারা আসলেই বুঝতে পারবেন না যে এখানে কি কি আছে। আর এত ভ্যারাইটিস যে আপনি নিজে দেখলে আপনি নিজেও আমার মতো এরকম পাগল হয়ে যাবেন। কোনো মতে আমার জামাই আমাকে বুঝ টুজ দিল, নলা বুঝ দিয়ে আমাকে নিয়ে যেতেছে। এখন বলতেছে যে আমাকে এখন কিনে দিবে না, পরের বার আসলে আমাকে কিনে দিবে। তো যাই হোক, এবার আমি আপনাদেরকে ইনফরমেশন দিই। দেখেন এখানে আপনারা আপনাদের জন্য টপসও নিতে পারবেন। মালয়েশিয়াতে কিন্তু টপস, জিন্স এগুলোর প্রাইস অনেক অনেক বেশি। এখানে সব ব্র্যান্ডের দোকান, বাট আপনারা যারা একটু চিপের মধ্যে ভালো ভালো টপস চাচ্ছেন, যেমন আমাদের বাংলাদেশের হোপ মার্কেট অথবা নিউ মার্কেট থেকে আমরা টপস কিনে থাকি, এখানেও কিন্তু আপনারা এই হট মার্কেটে ওই হোপ মার্কেট এবং নিউ মার্কেটের মতো খুব চিপেস্টের মধ্যে ভালো ভালো ওয়েস্টার্ন পেয়ে যাবে। যারা হচ্ছে মালয়েশিয়াতে স্টে করেন, স্টুডেন্ট ভিসায় আছেন, বা যারা এখানে থাকেন রেগুলার, এখানে যারা বসবাস করতেছেন, তাদের জন্য কিন্তু অনেক হেল্পফুল হবে। এখানে বাসায় পরার জন্য টি শার্ট, পায়জামা, বা বাইরে যাওয়ার জন্য টপস, জিন্স, খুব সুন্দর সুন্দর টপস, জিন্স কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমিও এখানে অনেক কিছুই দেখতেছিলাম যে আমার জন্য কিছু নেওয়া যায় কিনা, কারণ আমরা তো বাঙালি, সস্তায় পাইলে বস্তায় ভরবো, এটাই স্বাভাবিক। তবে একটাই আফসোস যে আমার এখান থেকে কিছুই পছন্দ হয়নি। আর কয়েকটা জিনিস পছন্দ হয়েছে যেগুলো আমি এখন নিব না, কারণ আমি যেহেতু কয়েকদিন পর বাংলাদেশে ব্যাক করতেছি। ইয়েস, আমি কয়েকদিন পর বাংলাদেশে ব্যাক করতেছি গাইস। আমি অনেক বেশি এক্সাইটেড বাংলাদেশে ব্যাক করার জন্য, বিকজ অনেক দিন হয়েছে আমি দেশের মাটিতে পাড়া দিচ্ছি না। বাংলাদেশে ব্যাক করার পরে কিন্তু আমি আবার যখন এগেইন মালয়েশিয়াতে আসবো, তখন আমি হচ্ছে এগুলো কিনবো। তবে আমি জানি না এগেইন আমার মালয়েশিয়া আসা হবে কিনা, বা আদৌ কি আমার ভাগ্যে আমার মালয়েশিয়া আছে কিনা। সেইটা যদি আপনারা দেখতে চান বা সেটার আপডেট যদি আপনারা পেতে চান, আপনাদের কিন্তু আমার সাথে একসাথে থাকতে হবে এবং আমার ব্লগে পাশে থাকতে হবে ইনফরমেশন জানার জন্য। সেখানে অনেক সুন্দর সুন্দর হিলস, জুতো আছে। তো জুতোগুলো খুবই খুবই সুন্দর। আপনারা চাইলে আপনাদের মন মতো জুতো এখান থেকে নিতে পারবেন। আমি যেটা বললাম আর কি, যে এক জায়গাতেই সকল কিছু আপনারা পেয়ে যাবেন। তো আরেকটা বিষয় আমি একটু বলে দিই, যারা আমার এই সকল আপডেট গুলো রেগুলার পেতে চান, তাদের কি করতে হবে? আমার পেজে ফলো করতে হবে, আমার পেজে লাইক করতে হবে, আমার ভিডিওতে কমেন্ট করতে হবে, ভিডিওগুলো শেয়ার করতে হবে। যারা আমাকে পেজে ফলো এবং লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে, একমাত্র তারাই কিন্তু আমার আপডেট গুলো পাবেন। এবং আমিও ট্রাই করবো আপনাদেরকে এমন এমন কিছু ইনফরমেশন দেওয়ার জন্য, যেগুলো ইনফরমেশন পেলে আপনাদের অনেকটাই হেল্পফুল হয়। আমি যেহেতু আপনাদের জন্য কষ্ট করে ইনফরমেশন দিচ্ছি, আপনাদেরও কিন্তু একটু কষ্ট করে আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে হবে। সো প্লিজ গাইস, আমার ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন, যাতে করে আমি আরো বেশি উৎসাহিত হয়ে আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি। এখানে ইয়াররিং আছে অনেক সুন্দর সুন্দর, যেগুলো আমি দেখালাম আপনাদেরকে মাত্র। আরেকটা ছোট একটা কথা বলতে চাই, মালয়েশিয়ার যে গলার চেইন গুলো থাকে, এমিটির যে চেইন গুলো থাকে, ওই চেইন গুলো কিন্তু খুবই মারাত্মক, খুবই মারাত্মক। আপনারা চাইলে আপনাদের বোন অথবা মায়ের জন্য এখান থেকে কিন্তু এমিটির চেইন নিতে পারেন, জাস্ট স্টাইল করে পরার জন্য। এবং এখানের এমিটির যে চেইন গুলো আছে, সেগুলো কিন্তু স্বর্ণের থেকেও কম না। কেন স্বর্ণের থেকে কম না? কারণ এখানের এমিটির যে চেইন গুলো আছে, এই ইমিটেশনের চেইন গুলোর কিন্তু একদমই কালার যায় না। আমি আগের বছর মালয়েশিয়া থেকে যে চেইনটা নিয়ে গিয়েছি, সেটা কিন্তু আমি রেগুলার ইউজ করতেছি, বাট স্টিল নাও এটা আমি দোকান থেকে যেই রকম নিয়েছি, সেম টু সেম সেই রকমই গ্লস করছে। তো যাই হোক, ভিডিওটা আসলে দেখতে দেখতে একদমই শেষের দিকে চলে আসছি। দেখলাম বার্থডে মাঝখানে প্রতিবার যেরকম এক এক রকমের থিম দিয়ে তারা সাজায়, সেম ভাবে এবারও খুব সুন্দর একটা থিম দিয়ে সাজিয়েছে। কাইন্ড অফ বলা যায় একটা সাকুরা বাগান করেছে তারা। তা আমি আবার বলতেছিলাম যে বাংলার সাকুরা এটা। তো এখানে খুব সুন্দর একটা থিম দিয়ে সাজিয়েছে তারা প্রতিবারের মতো। তো বেসিক্যালি আজকের ভিডিওটা বার্থডের মধ্যে আমাদের এতটুকুই থাকবে। এখন আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিচ্ছি এবং আমরা এখন বাসায় চলে যাব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট বি করবেন গাইস। আর আমার পাগলামি দেখতে দেখতে আর কি বলবো, আমার পাগলামি শেষ হবে না। তো যাই হোক, আমরা ব্লগের একদম শেষে চলে আসছি। এখন আমরা বাসায় চলে যাব। স্টেশন একদম ফাঁকা। আমি আমার হাজবেন্ডকে বলতেছিলাম যে দেখো স্টেশনে কেউ নাই, একদম ফাঁকা স্টেশন, এখানে বেশিক্ষণ থাকা যাবে না। আজকের মতো এতটুকুই। সবাই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটা কেমন লেগেছে এবং ভিডিওটা আপনার জন্য কতটুকু হেল্প হয়েছে সেটাও জানাবেন। আজকের মতো এতটুকু। সবাইকে টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ব্লগে। এন্ড আসসালামু আলাইকুম।